ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি 4th সেমিস্টার সিসি 10 এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে ইকোনমিক জিওগ্রাফি অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর ডিটেলস ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করেছি। কোনটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, কোনটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড কোনটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো আজকে আলোচনা করব আমরা 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কসের সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। তো দেখো, প্রথমে আমরা 2 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো রেডি করেছি। প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ হাইড্রোস্ট্রপিক ওয়াটার ইন সয়েল, ডিফাইন লিচিং। হোয়াট ইজ জোনাল সয়েল, ডিফাইন ইনসেপ্টিসল। হোয়াট ইজ ট্রপিক লেভেল, what is ecoline, state the importance of community in ecology, mention 2 traits of biodiversity. What is PET, distinguish between porosity and permeability of soil. What is C in number, তারপরে রয়েছে explain the pyramid of number, which forest biome is multi-storage and why. তারপরে রয়েছে what is food wave. Next question, define ecosphere. What is human ecology and cultural ecology, define ecological niche. What is detritus food chain. Next question, what is food chain, define the ammonification. Difference of standing crop and standing quality. Next question, what is nekton and plankton, define climax vegetation. তারপর ডিফারেন্স বিটুইন জেরোফাইট অ্যান্ড হ্যালোফাইটস। তারপরে রয়েছে ডিফারেন্স বিটুইন ইনসিটু অ্যান্ড এক্সিটু কনজারভেশন। হোয়াট ইজ ন্যাশনাল পার্ক, ডিফারেন্সেস অফ প্রডিউসার অ্যান্ড ডিসকম্পোজার, differences of producer and composer. State 2 features of energy flow in ecosystem. What is succession, differences of niche and habitat, differences of ecosystem and ecology, differences of soil structure and soil texture, define humification, define antisol, vertisol, morisol, inseptisol, অ্যান্টিজল, এন্ট্রিজল অ্যান্ড অ্যারিডিজল। এইগুলো প্রত্যেকটা ডেফিনেশন এখান থেকে পড়তে হবে। নেক্সট, হোয়াট ইজ ফিল্ড ক্যাপাসিটি, আর আরেকটা হচ্ছে হোয়াট ইজ সোলাম অ্যান্ড হরাইজন। এই যে 40টা যে 2 মার্কসের কোশ্চেন সেট আমরা এখানে রেডি করেছি, এই 40টা যে 2 মার্কসের কোশ্চেন সেট, এইটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। এর বাইরে তেমন আর কোনো প্রশ্ন আসার চান্স নেই। এখান থেকেই আমরা 5টা কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাব। তারপরে আমাদের কিছু 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ হিউম্যান অ্যাক্টিভিটিস কন্ট্রিবিউট টু সয়েল ফর্মেশন, গিভ অ্যান অ্যাকাউন্ট অ্যাক্টিভ ফ্যাক্টর অ্যান্ড প্যাসিভ ফ্যাক্টরস, মেনশন দ্য ক্লাসিফাই সয়েল আফটার ডকুচেভ। অর্থাৎ ডকুচেভের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা লিখতে হবে। তারপরে সয়েল ইজ দ্য ডাইনামিক বডি, ডিসকাস ইট। অর্থাৎ এই যে আমরা লাইনটা কেন বলছি, এটাকে ডিসকাস করতে হবে। তারপর ডিস্টিংগুইশ বিটুইন অ্যাক্টিভ ফ্যাক্টর এন্ড প্যাসিভ ফ্যাক্টরস। তারপরে আছে ডিস্টিংগুইশ বিটুইন ইলুভিয়েশন অ্যান্ড এলুভিয়েশন। তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন এক্টোডাইনামিক অ্যান্ড এক্সট্রোডাইনামিক সয়েল। তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন জোনাল, ইন্টারজোনাল সয়েল। তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারজোনাল অ্যান্ড অ্যাজোনাল সয়েল। তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন পেডোকাল অ্যান্ড পেডাল ফর সয়েল। হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ সয়েল টেক্সচার, স্ট্রাকচার, ময়েশ্চার। তিনটে আলাদা আলাদা করে সিগনিফিকেন্স এখান থেকে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, হাউ ডু এনপিকে রিলেটেড টু ক্রপ কম্বিনেশন। তারপরে রয়েছে ইলাবোরেট দ্য সয়েল কনজারভেশন মেজার দ্য সাস্টেনেবল টু কন্ট্রোল দ্য গালি ইরোশন। নেক্সট কোশ্চেন, রাইট আ শর্ট নোট অন ইকোটোন। তারপরে রয়েছে হাইলাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কোরাল রিফ বায়োম অ্যান্ড তৈগা বায়োম। তারপর ক্লাসিফাই ওয়ার্ল্ড বায়োম ক্লাসিফিকেশন বাই হুইটেকার। হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ ডেপ্লিকেশন অফ ফরেস্ট অ্যান্ড মাউন্টেন স্লোপ।
রাইট আ শর্ট নোট অন ট্রপিক্যাল স্ট্রাকচার। তারপরে হচ্ছে রাইট আ শর্ট নোট অন এনার্জি ফ্লোয়িং ইকোসিস্টেম। তারপর হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, হাউ দ্য ল অফ থার্মাল আর operate during flow energy in ecosystem. Next question, explain the energy flow in the ecosystem in deviation and non-cyclonic. তারপরে রয়েছে what are the merit and demerits of soil USDA classification, significance of soil pH. তারপরে আছে what are the importance of soil organic matter. তাহলে এই যে 25টা যে আমরা 5 মার্কসের কোশ্চেন সেট দিয়েছি, এই 25টা যদি ঠিকঠাক ভাবে রেডি করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা 5 মার্কসের 4টে কোশ্চেন কিন্তু পেয়ে যাব। তারপরে আছে আমাদের 10 মার্কস লাস্ট। 10 মার্কসে আমরা এখানে 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি এই বছরের জন্য। ফার্স্ট হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট সয়েল ফর্মিং ফ্যাক্টর, ব্রিফ ডেসক্রাইব দ্য সয়েল USDA ক্লাসিফিকেশন। তারপরে রয়েছে ডেসক্রাইব দ্য প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স অফ চার্নোজেম, পরজল, ল্যাটেরাইট সয়েল। তারপর ব্রিফ ডেসক্রাইব দ্য ডিফারেন্ট প্রসেস অফ সয়েল ইরোশন অ্যান্ড হাউ মেজার অফ সয়েল কনজারভেশন। তারপর ডু ইউ মিন বাই ল্যান্ড ক্যাপাবিলিটি, ক্লাসিফাই ল্যান্ড ক্যাপাবিলিটি উইথ স্পেশাল রেফারেন্স টু সয়েল ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট কোশ্চেন, what is biogeochemical cycle, discuss the significance of carbon dioxide cycle. তারপর discuss the causes and consequence and management of deforestation with sustainable example. Next question, what do you mean by soil profile, explain the general characteristics of ideal soil profile. তারপর next question যে discuss the geographical extent and characteristics of tropical rainforest, savanna এবং hot desert biome. তিনটের মধ্যে একটা 10 মার্কসের দিয়ে দেবে। ডিফারেন্স বিটুইন ফুড ওয়েভ অ্যান্ড ফুড চেইন, এক্সপ্লেইন দ্য শর্ট নোট অন এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। তাহলে এই যে 10টা কোশ্চেন দিয়েছি, এই 10টা কোশ্চেন যদি ঠিকঠাক ভাবে যদি আমরা রেডি করতে পারি তাহলে কিন্তু এখান থেকে যে কোনো দুটো কোশ্চেন কিন্তু কমন পাবোই পাবো। তাহলে এই ছিল আজকের সয়েলের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের 2024-এর 4th সেমিস্টারের সয়েল জিওগ্রাফি এক্সামের জন্য। এখানে 10 মার্কসের কোশ্চেন রাখা হয়েছে 10টা, 25টা রাখা হয়েছে 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন, আর 40টা রাখা হয়েছে 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই কোশ্চেন গুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে রেডি করতে পারো তাহলে এখান থেকে কিন্তু আমরা 90% কিন্তু এখান থেকে কমন পেয়ে যেতে পারি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব রুরাল ডেভেলপমেন্টের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা হাজির হব 4th সেমিস্টার।